সাফ অনূর্ধ্ব-19 নারী চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের মেয়েরা যেন হয়ে উঠেছে অপ্রতিরোধ্য। ভুটানের বিপক্ষে বড় জয়ের পর এবার তাদের সামনে ছিল চিরপ্রতিদ্বন্দ্বী ভারত। নেপালের পোখরায় অনুষ্ঠিত সেই ম্যাচে আক্রমণাত্মক ফুটবল খেলে 2-0 গোলে জয় পেয়েছে বাংলাদেশ। ম্যাচের শুরুতে কিছুটা চাপ তৈরি করে ভারত। প্রথম কয়েক মিনিটে তারা আক্রমণে উঠলেও গোলের দেখা পায়নি। ধীরে ধীরে ছন্দে ছন্দে ফেরে বাংলাদেশ। বা প্রান্ত দিয়ে মামুনি চাকমার দ্রুতগতির দৌড় ভারতের রক্ষণে অস্থিরতা তৈরি করতে থাকে। 29 মিনিটে গোলের সুযোগ আসে বাংলাদেশের কাছে। সেটপিস থেকে নেওয়া শটের ফ্লাইট মিস করে ভারতীয় গোলরক্ষক। সেই জায়গা থেকে বল সহজেই জালে পাঠান অধিনায়ক অর্পিতা বিশ্বাস। পুরো ম্যাচেই মাঝ মাঠে বল পজিশন ধরে রেখে খেলার গতি নিজেদের মতো করে নিয়ন্ত্রণ করতে থাকে তারা। ম্যাচের 37 মিনিটে কোচ পিটার বাটলার একসাথে করেন দুটি পরিবর্তন। তিনি মাঠে নামান বন্যা খাতুন ও শান্তি মার্ডিকে। এই পরিবর্তনের পজিটিভ ফলাফল আসে দ্রুতই। 40 মিনিটে ডান দিক থেকে তৃষ্ণা রানীর নিখুঁত ক্রস পেয়ে গোলমুখে দারুণ টাচে ব্যবধান বাড়ান আলপি আক্তার। ফলে প্রথম অর্ধেই 2-0 গোলে এগিয়ে যায় বাংলাদেশ। বিরতির আগে আবারও ব্যবধান বড় করার সুযোগ আসে বাংলাদেশের কাছে। পূজা দাসের লম্বা পাস ধরে আলপি আক্তার একাই এগিয়ে গেলেও তার নেওয়া শট গোলবারের উপর দিয়ে চলে যায়। অন্যদিকে প্রথমার্ধের শেষ দিকে ভারতের একটি প্রচেষ্টা দুর্দান্তভাবে রুখে দেন গোলরক্ষক ইয়ারজান বেগম। দ্বিতীয়ার্ধে সমতার ফেরার লক্ষ্য নিয়ে মাঠে নামে ভারত। শুরুতেই ভারতীয় অধিনায়কের একটি বলি শট চলে যায় গোলপোস্টে ঘেঁষে। বাংলাদেশও বসে থাকেনি। মাঝ মাঠে চাপ সৃষ্টি করে বারবার পাল্টা আক্রমণে ওঠে তারা। 56 মিনিটে বল ছিনিয়ে নিয়ে বক্সের সামনে থেকে জোরালো শট নেন মুনকি আক্তার। কিন্তু ভারতের গোলকিপারের দৃঢ়তায় স্কোরলাইন আর বদলায়নি। ম্যাচ যত শেষের দিকে গিয়েছে ভারতের চাপ তত বেড়েছে। তবে বাংলাদেশের রক্ষণ ভাগ ছিল আত্মবিশ্বাসী ও সচেতন। শেষ মুহূর্তে জয়নব বিবির একটি গুরুত্বপূর্ণ ক্লিয়ারেন্স ভারতের সব চেষ্টা ভেস্তে দেয়। শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে নিশ্চিত হয় 2-0 গোলের জয়। এই ফলাফলে দুই ম্যাচ শেষে পূর্ণ 6 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে বাংলাদেশ। এক ম্যাচ হাতে রেখেই ফাইনালের দরজায় দাঁড়িয়েছে লাল সবুজের প্রতিনিধিরা।